নমস্কার। ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক আগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের এই সবচেয়ে বড় উৎসবে। প্রত্যেক ভোটারের কিছু জরুরি নিয়ম অবশ্যই জেনে রাখা উচিত। এই নিয়মগুলোই নিশ্চিত করবে যে আপনার ভোটটা ঠিকঠাকভাবে গোনা হবে। কখনো ভেবে দেখেছেন আপনার একটা ছোট্ট ভুলের জন্য বা নিয়ম না জানার কারণে আপনার এত মূল্যবান ভোটটা বাতিল হয়ে যেতে পারে? শুধু তাই না, এর জন্য আপনি কিন্তু আইনি ঝামেলাতেও পড়তে পারেন। তো চলুন একদম প্রথম থেকে শুরু করা যাক। পোলিং স্টেশনে যাওয়ার আগেও আমাদের ঠিক কি প্রস্তুতি নিয়ে রাখতে হবে। দেখুন, প্রথমেই একটা খুব জরুরি কথা বলে রাখি। আপনার কাছে ভোটার কার্ড আছে মানেই যে আপনি ভোট দিতে পারবেন তা কিন্তু নয়। আসল হল সরকারি ভোটার তালিকায় আপনার নাম থাকাটা বাধ্যতামূলক। ব্যাপারটা একটু ভাবুন, ৯১ লক্ষ, মানে সম্প্রতি ভোটার তালিকা থেকে প্রায় ৯১ লক্ষ নাম বাদ গেছে। সাধারণত কেউ মারা গেলে, ঠিকানা বদলালে বা একই নাম দুবার থাকলে এমনটা হয়। সংখ্যাটা যেহেতু অনেক বড়, তাই আপনার নাম লিস্টে আছে কিনা সেটা আগে থেকে একবার চেক করে নেওয়াটা এখন কিন্তু খুবই জরুরি। তাহলে কিভাবে চেক করবেন? খুব সোজা। আপনি বাড়িতে বসেই ন্যাশনাল ভোটার সার্ভিসেস পোর্টালে গিয়ে নিজের নামটা দেখে নিতে পারেন। এর জন্য আপনার ইপিআইসি নম্বর, মানে ভোটার কার্ডের নম্বর, বা নিজের নাম, ঠিকানা, এমনকি মোবাইল নম্বর দিয়েও সার্চ করতে পারেন। আচ্ছা, এবার একটা খুব কমন প্রশ্ন। যদি ভোটের দিন হঠাৎ করে ভোটার আইডি কার্ডটাই খুঁজে না পান, তাহলে কি হবে? তখন পরিচয়পত্র হিসাবে আর কি দেখানো যেতে পারে? চিন্তার কারণ নেই, কারণ ইলেকশন কমিশন মোট ১২টা অল্টারনেটিভ ফটো আইডির অনুমতি দিয়েছে। এর মধ্যে যে কোনো একটার আসল কপি, মানে অরিজিনালটা নিয়ে গেলেই আপনার পরিচয় যাচাই হয়ে যাবে। তবে একটা কথা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে, আপনাকে কিন্তু পরিচয়পত্রের আসল কপিটাই নিয়ে যেতে হবে, মানে অরিজিনালটা। মোবাইলে ছবি বা ফটোকপি দেখালে কিন্তু একদমই চলবে না। বেশ, বুথের বাইরে কি করতে হবে সেটা তো জানা হলো। এবার চলুন ভেতরে ঢোকা যাক। পোলিং স্টেশনের ভেতরের নিয়মগুলো কি সেটা একটু দেখে নিই। এখানে কিন্তু ভোটের গোপনীয়তা আর শৃঙ্খলা বজায় রাখার জন্য কিছু কড়া নিয়ম মানতেই হয়। ভোটের গোপনীয়তা রক্ষাতে পোলিং বুথের ভেতরে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ বা যে কোনো ধরনের ক্যামেরা নিয়ে যাওয়া একদম স্ট্রিক্টলি বারণ করা আছে। এটা কিন্তু ভোটের স্বচ্ছতা বজায় রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম। এই নিয়মটা কেন এত কড়া জানেন? এর আসল কারণ হল ভোটারকে যাতে কেউ ভয় দেখাতে না পারে বা টাকার লোভ দেখিয়ে ভোট দিতে বাধ্য করতে না পারে। কেউ যাতে ছবি তুলে প্রমাণ দিতে বাধ্য না হয়, সেজন্যই এই ব্যবস্থা। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো ছোটখাটো ভুল নয়। যদি এই নিয়ম ভাঙেন, তাহলে কিন্তু ফলটা বেশ গুরুতর হতে পারে। প্রিসাইডিং অফিসার সঙ্গে সঙ্গে আপনার ভোটটা তো বাতিল করবেনই, এমনকি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিতে পারেন। এবার আসা যাক গণতন্ত্রের উৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে, অর্থাৎ ভোট দেওয়ার আসল প্রক্রিয়া। আর এর পেছনের প্রযুক্তিটা কিভাবে আপনার ভোটকে সুরক্ষিত রাখে সেটাও জেনে নেওয়া যাক। প্রসেসটা খুবই সিম্পল আর এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি সাথে সাথেই কনফার্মেশন পেয়ে যান। মেশিনের বিপ শব্দ থেকে শুরু করে ভিভিপিএট স্লিপে নিজের চোখে দেখে নেওয়া পর্যন্ত পুরো ব্যাপারটা খুবই স্বচ্ছ। কিন্তু একটা প্রশ্ন মনে আসতেই পারে, যদি দেখেন ভিভিপিএট স্লিপে ভুল প্রার্থীর নাম দেখাচ্ছে, তখন কি করবেন? এই বিষয়টা নিয়ে অনেকেরই চিন্তা থাকে, আর এর জন্য একটা নির্দিষ্ট আইনি পদ্ধতিও আছে। এর জন্য একটা নির্দিষ্ট আইন আছে, যাকে বলা হয় রুল 49MA। যদি এমনটা হয়, তাহলে এই আইনের অধীনেই একটা ফর্মাল টেস্ট ভোটের ব্যবস্থা করা হয়। কিন্তু এখানে একটা কিন্তু আছে। এই চ্যালেঞ্জ করার অধিকার যেমন আপনার আছে, তেমনই এর সাথে একটা বড় ঝুঁকিও জড়িয়ে আছে। যদি আপনার অভিযোগ সত্যি হয়, তাহলে তো সেই বুথে ভোট বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি অভিযোগটা ভুল প্রমাণিত হয়, তাহলে কিন্তু আপনারই বিপদ। চলুন এবার আমরা একদম শেষের নিয়মগুলোর দিকে এগোই। এই নিয়মগুলো পোলিং স্টেশনের ঠিক চারপাশের এলাকার জন্য প্রযোজ্য। পোলিং বুথের ১০০ মিটার পরিধি আইনত একটা নিউট্রাল জোন, মানে এই এলাকার মধ্যে কোনো রকম প্রচার, স্লোগান বা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করাটা একটা শাস্তিযোগ্য অপরাধ। সবশেষে নির্বাচনের তারিখগুলো মনে রাখার পাশাপাশি একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্বটা কি সেটাও মনে রাখতে হবে। তারিখগুলো ভালো করে খেয়াল রাখুন। ভোট গ্রহণ হবে দুটো দফায়, ২৩ এবং ২৯ এপ্রিল, আর ভোটের ফলাফল ঘোষণা হবে ৪ মে। শেষ করার আগে একটাই কথা বলবো, আপনার ভোটটা কিন্তু খুবই মূল্যবান। একটা ছোট্ট ভুলের জন্য এটাকে নষ্ট হতে দেবেন না। এই নিয়মগুলো জানা থাকলে আপনি নিশ্চিত করতে পারবেন যে আপনার আওয়াজটা ঠিকভাবে পৌঁছাচ্ছে। এখন তো সব নিয়মকানুন পরিষ্কার, কিন্তু এবার আসল প্রশ্নটা হলো,
জেনে বুঝে সচেতনভাবে ভোট দেওয়ার আসল মানেটা ঠিক কি? এটা শুধু একটা বোতাম টেপা নয়, এর পেছনে রয়েছে আমাদের একটা